তো ওই তুমি এখানে আসো। তাহলে বিচার তো কালকে ডাকলা তুমি, বিচার ডাকলা, আমার কাছে ডাকলে এসছো, কি ব্যাপারে ডাকলে এসছো বলো একটু শুনি। তো আপনারা তো জানেন যে আমি কেরালাতে ছিলাম। হ্যাঁ, জানি। 6 মাস পরে কালকে বাড়িতে আসছি। আসছো আসি দেখছি যে আমার বউ অন্যজনের সাথে লটর পটর করছে। মোটামোটা বলছি। হ্যাঁ, এই ব্যাপার। এই ব্যাপার তো কি করবো বলেন? কি গো, এই কথাটা সত্যি না মিথ্যে, কি বিষয়? হ্যাঁ এটা সত্যি। সত্যি? তুমি এরকম কেন করলা? বোঝালো ও বাড়িতে ছিল না, হচ্ছে কেরালা চলে গেছিল তার জন্য। তার জন্য তুমি কেরালায় চলে গেলে তুমি এরকম কাজ করবা? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বুঝলে তো হবে না, আর কাজটা করার আগে তোমাকে হলো সব ভাবতে হবে, তারিখটা ভাবতে হবে, ভাবি তো কাজটা করতে হবে। ও গেছে বিদেশে, কালেই গেছে বিদেশে। ও তো আমার জন্য গেছে। বিদেশে তোমার জন্য গেছে, টাকা পয়সা যা 2 পয়সা ইনকাম গেছে তোমাকে দিয়েছে না দেয়নি? হ্যাঁ দিয়েছে। দিয়েছে। ও 5 মাস হোক 6 মাস হোক বছর হোক যা ইনকাম করেছে ও তোমাকে দিয়েছে তো। হ্যাঁ দিয়েছে। তো তুমি এরকম কাজ পরে পুরুষের সাথে করলে কেন? ওরা দিয়েছে। আমাদের একটা ছেলে আছে, ছেলে তুই এই কাজ করছে। আমার ছেলেরা মিশনে আছে, পড়ছে। আবার ছেলেও আছে বলছে। তোমাদের বিয়ে হওয়া কত বছর হলো? ওই মোটামুটি 8 বছর হবে। 8 বছর হবে। তাহলে তো তুমি প্রথম থেকে তো এরকম কাজ করো নাকি তাহলে? হ্যাঁ, ওই বিয়ের মোটামুটি 1 বছর পর হয়েছে এই কাজটা। তো কিভাবে হলো সেই ছেলের সঙ্গে? মেসেঞ্জারে যোগাযোগ হয়েছিল। মেসেঞ্জারে, মোবাইলে? এখন তো মোবাইলেই তো এই কাজটা সারছে বুঝলা। ছেলে পিলি আছে বিদেশে, মাইক ছেলেকে বাড়িতে রাখি, বিদেশে যাচ্ছে খাটতে, মাইক ছেলেকে বাড়িতে থুই আছে, তাদেরকে পয়সা ইনকাম করবে, তাদেরকে দিবে, তারা বাড়িতে খাবে দাবে, সংসারে যা কাজ আছে করবে। তা বাদ দিয়ে মোবাইল ঘাটাঘাটিতে মোবাইলেই সর্বনাশটা হচ্ছে বুঝলা। মোবাইলে এইসব কাজ করাটা তোমাদের ঠিক হয়নি। ও তো বিদেশে যাই, খাই না খাই কাজটা করেছে বুঝেছে। তুমি টাকা পয়সা যা 5 টাকা করে 10 টাকা করে যা পয়সা ইনকাম করে তোমার হাতে দিয়েছে, হ্যাঁ দিয়েছে। বিশ্বাস করে দিয়ে তুমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? বিশ্বাসঘাতক করলে কেন? মুন্সিকে আমি বলেছিলাম মুন্সি মোবাইল করাবো মোবাইল, আর মুন্সি জোর করে মোবাইল দিয়েছে। তোমাকে মোবাইল ও জোর করে দিয়ে গেছে সেটা ঠিক আছে, তোমাকে ও ভিডিও কল করবে, অডিও কল করবে তোমাকে দেখার জন্য, তার জন্য দিয়ে গেছে মোবাইলটা। তোমাকে কি ফোন করে সঙ্গে ভিডিও কল করার জন্য, অডিও কল করার জন্য, তাকে বাড়িতে ডাকি তার সঙ্গে পরিচয় করার জন্য কি তোমাকে মোবাইলটা দিয়েছে? বলো দিয়েছে? দেয়নি? হ্যাঁ। মোবাইলটা দেয়নি, তুমি এটি কথা, তোমার বিশাল অন্যায় হয়েছে এটি করা। হ্যাঁ আমি তো বলছিলাম, আমি তো বলছি যে আমার ভুল হয়ে গেছে। তোমার পক্ষে থেকে কেউ এসেছে? আমার পক্ষ থেকে আমার বাবা এসেছে। তোর বাবা কই? এটা না, তা আপনার মেয়ে যে এরকম কাজ করলো, তা আপনি কিরকম বাবা যে আপনি মেয়েকে শাসি রাখতে পারেন না? আপনি মেয়ে একটা, আপনার জামাই তো মারাও যায়নি, হারিয়েও যায়নি, পালিয়েও যায়নি, আপনার জামাই তো আপনার মেয়ের জন্য বিদেশে গেছে। তা আপনার মেয়ে পরপুরুষের সঙ্গে এরকম পরিচয় করেছে, কিসের জন্য করেছে? আপনি কিরকম বাবা, কিরকম ভাবে শাসন করেছেন, বড় করেছেন? হ্যাঁ, দেখেন, আমি আগে বলি, তারপরে আমার বলা হবে, তারপরে আপনি বলেন। আপনাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি তো ছোট থেকে মেয়েটাকে বড় করেছেন নাকি? করেছেন, খাওয়াছেন, পড়েছেন, লেখাপড়া কি করেছেন না করেননি? করেছেন। আপনার সব দিকে ঠিক আছে, কিন্তু বিয়ে দিয়েছেন আপনি, সে আপনার মেয়েতে ভুল করেছে, আপনাকে সব কথাটা তাও বলছি আমি। তো মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়েটা বিয়ে দিয়ে পরঘর করেছেন, এবার মহিলা সেখানে সংসার করবে, সেখানে কাজটা করেছে, খারাপ কাজ করেছে, এই কাজটা করা ঠিক হয়নি। হয়েছে কি আপনি বলেন? আপনি বয়স্ক মানুষ একটা, আপনি বলেন ঠিক হয়নি কাজটা। হয়েছে না, হয়নি, ঠিক হয়নি। তাহলে আপনাকে আর কি বলবো, আপনি তো মেয়ের কর্তব্য পালন করেছেন। অবশ্যই। এবার আপনার মেয়ে একটা কাজ করে ফেলেছে, তাই কি না? হ্যাঁ। তো এখানে তো আপনাকে কিছু বলার আমার নাই, তাও 2 কথা বললো। হ্যাঁ, তো দেখুন একটা করতে হবে নাকি? অবশ্যই। সে ভালো হোক মন্দ হোক, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, তোমার পক্ষে থেকে কেউ আসছে? আমার বাবা আসছে। তো তোমার আপনার ছেলে তো ওটা না? হ্যাঁ, আমার ছেলে। আপনার ছেলে তো যেগুলো বললো সেগুলো কি সত্যি না মিথ্যে? হ্যাঁ সত্যি, আমি বৌমাকে মাঝে মধ্যে দেখতাম সব সময় মোবাইলই থাকতো। 10টা থেকে ঘুম থেকে উঠতো, রাত 1টার সময় আমি বাথরুমে গেলে দেখতাম যে কার সাথে কথা বলতো। আমি ভাবতাম যে আমার ছেলের সাথে কথা বলছে। হুম, আমি অতটা মানে মাইন্ড mind করেন? করিনি। হুম,
আমি ভাবলি হয়তো ছেলে পেলে এখন কথা বলছে, ছেলে বাইরে আছে হ্যাঁ, আমার। আপনি ভাবছেন যে ছেলের সঙ্গে হয়তো আমার বোমা কথা বলছে, হ্যাঁ, হ্যাঁ। আপনিও এই ভাবিছেন তাই তো? আবার বৌমাকে যদি বলে যে ছেলেকে ফোনটা একটু লাগিয়ে দাও আমি কথা বলবো, তো বৌমা বলে যে আপনার ছেলে কাজে গেছে না এখন পরে লাগিয়ে দেবো। আচ্ছা। পরে কইলে কেড়ে কি আমার ছেলে বিদেশে যাওয়া 6 মাস হচ্ছে, আমাকে একটা দিন ফোনটা লাগিয়ে দেয়নি। বোমা এদিকে অন্য ছেলের সঙ্গে কুষ্টি করছে, ফোনে গল্প করছে, এবার মোবাইলটা আপনি চাইছেন আমাকে দেয়। তো বলিছে যে পরে দেবো। হ্যাঁ, 6-7 মাস হয়ে গেল আপনার ছেলে যাওয়া বিদেশে, তা মোবাইলটা দেয়নি আপনাকে। একটা দিন কথা বলতে দেয় না। একটা দিন কথা বলতে দেয়নি বাপ মায়ের সঙ্গে। হ্যাঁ। আর ও রং তামাশায় মাইতিছে, তো আপনাকে দিবে কিভাবে দিবে? আমি তো খারাপ মাইন্ডে নেই না, আমি বলেছি আমার ছেলে হয়তো বাইরে আছে, ছেলের সাথে কথা বলছে। আচ্ছা, তো আপনার ছেলে তো এখন এসে হলো আমাকে সব বললো, তো এখন হলো আপনার বোমাকে কি করবেন না করবেন সেটা এখন বলেন। এখন এখানে 5টা লোক আছে, আপনারা যদি ভালো মনে হয় আপনারা সেটাই করে দেন। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে তোমার অভিযোগ কি বলো? সবাই তো আমাকে দায়িত্ব দিছো না? আপনারা আমি যেটা বলবো সেটা মানিয়ে নিবা না তোমরা কোনো পরে বলবা যে না এটা হবে না? আপনারা যা বলবেন তাই মেনে নেবো। মানিয়ে নিবা তো? মেনে নেবো। তাহলে এখন কি করবা বলো? তোমার যেহেতু একটা বাচ্চা আছে, হ্যাঁ, এখন যদি মেয়েটাকে ছেড়ে দাও তো বাচ্চাটার আবার মা লাগবে, মা লাগবে, মা লাগবে, তোমারও সংসার লাগবে, হুম, তাহলে সবকিছু তো লাগবে। হুম। তো এখন এটা তুমি মাইনে লাও। আর তোমাকে বলছি তোমার স্বামীর হাত ধরে তুমি ক্ষমা চাও, যে এরকম ভুল আর জীবনে কোনোদিন হবে না। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। আর এরকম ক্ষমা চাহানির পরে যদি এরকম আবার কোনোদিন যদি আমাকে ডাকে বা অন্য কাউকে ডাকে বা এরকম যদি একটা 5টা মানুষ ডেকে যেতে আবার এরকম কাহিনী নিয়ে বসে, এদিন কিন্তু তোমার কপালে খুব কষ্ট হবে। কথাটা মনে রাখো, রেখি তোমার স্বামীর হাত ধরে তুমি ক্ষমা চাহিলাও। হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্লিজ। ঠিক আছে, এবারকার মতন ক্ষমা করে দিলাম। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়, আমি যেন না দেখি। এই ভুল যেন দ্বিতীয়বার না দেখি আমি। ঠিক আছে, এবারকার মতন ক্ষমা করে দিলাম আমি। তো ঠিক আছে, মনে দাঁড়াও। আপনার জামাই তো এটা না, তো আপনার মেয়ে ভুল করেছে, অবশ্যই। আপনার জামাইয়ের সামনে একটু আপনাকে বলা আমার অন্যায় হয়েছে, তাও আপনাকে বলছি জামাই একটু হাত ধরে আপনি মাপটা চাই হলো মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেন যে মেয়ে আমার ভুল করেছে, এবারকার মতন মানিলাও বাপ, তাই বলি হলো মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেন আপনি। মেয়ে আমার ভুল করেছে বাপ, এবার কথা মাফ করে দেন। হ্যাঁ, ঠিক আছে, এবারকার মতন মাফ করে দিয়েছি। এবার ভালোভাবে মানে আসে। ঠিক আছে, তুলে দেন হাতে আপনার মেয়েকে। এবার আমাদের চলে গেলাম। আর নেক্সট সময় থেকে এবার থেকে সবাইকে তোমাকে অনুরোধ করে বলছি, তোমার সবাইকে বলছি, এবার থেকে মোবাইল সাবধান, মোবাইল হাতে সতর্ক থাকবো। ঠিক আছে, আর কোনোদিন ভুল হবে না। মোবাইল থেকে আজকে তোমাদের এই কাণ্ডটা হলো, আর যদি মোবাইল যদি না থাকতো, তোমার স্বামী স্ত্রী যদি স্ত্রীকে মোবাইল না দিত, তাহলে এই কাণ্ডটা হতো না। আর স্বামীদের জন্য মিস্ত্রির খারাপ হচ্ছে, তা না দুজনের জন্য খবরটা খারাপ হচ্ছে। না বাবা, আমার আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, এবার থেকে ভুল যেন না হয়। তো শোনেন, আর একটা কথা বলছেন না, একটা কথা বলছি আমি, আপনার তো এটা বিহাই নাকি? আপনার বিহাইকে একটু বুঝি বলেন যে আপনার ছেলেকে তো আমি বললাম সবকিছু, তো একটু আমার বেটিকে লি, আপনার বোমাকে লি একটু মাইনে টাইনি লি চলেন, বুঝি দাও বিহাইকে। আমার ছেলেকে তো বললাম, ছেলেকে বসে টসে রাখলাম, তো আমি আপনার জায়গায় রেখে গেলাম, দেখে ফিরে রাখেন। হ্যাঁ, মাফ করে দিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সবসময় ভাইয়ের জায়গা মানে বড় হয়ে গেছে। ঠিক আছে। আরে শোনো, আরেকটা কথা বলছি আমি, আরেকটা কথা আমি বলছি, তুমি ওইদিকে হেরেছো, আমার কাছে হেরেছো, দুজনে এক জায়গায় হও, দুজনকে আমি বলছি, তোমাকে বলছি, এই দিন যদি এরকম কোনো এই মেয়ে যদি করে, তো বিচার আচার যাই বসাও, আগে আমাকে ডাকবা তুমি, ঠিক আছে, তারপরে এই মেয়ের বিচার আমি করবো, নিজে এই হাতে আমি করবো ঠিক আছে, বিচার। ঠিক আছে। তোমরা সংসারটা ভাঙো না, সংসারটা যেভাবে কষ্ট করি হোক এক জায়গায় করিস, সংসারটা বজায় রাখো, রাখি করি কামড়ে খাও। হ্যাঁ, আর জোর ঝামেলা করো না। আর এই যে কেসটা হয়েছে, এই কেসটা কোনো কথা আর বলো না। ঠিক আছে। এবার থেকে যদি কোনো কথা হয় তারপরে তুমি আমাকে বলবা। হ্যাঁ, ঠিক আছে। এই বলি আমি সমাপ্ত করলাম। ঠিক আছে। আমি আর একটা কথা বলছি, এই যে মোবাইল থেকে এই কেসটা হয়ে গেল, ছেলে
মেয়ে যে মোবাইলের সঙ্গে যোগাযোগ করি এই কেসটা হয়ে গেল, এই কেসটা যেন না হয় তার জন্যে আমি আর কথাটা বলছি, মেয়েরা বা ছেলেরা মোবাইল থেকে দূরে থাকবে। এরকম কেস প্রত্যেকেরই হচ্ছে। হ্যাঁ, এই কেসটা যেন না হয় তার জন্য আমাদের এই ভিডিওটা করা। বিশেষ করে গ্রামগঞ্জে বেশি হচ্ছে এই ঘটনাটা। আপনারা খুব সাবধান, স্বামীতে কেলায় চলে যাচ্ছে, বইয়ের ফষ্টিনষ্টি করছে, এর থেকেই খুব সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে রেখে এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন।